হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারিসমালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। খুব সহজে কম উপকরণ দিয়ে বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সঙ্গে খুব সহজ এবং কম সময়ের মধ্যে মোমো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে বানাতে পারো এবং অবশ্যই তোমরা খেয়ে টেস্ট করতে পারো। বাইরে থেকে মোমো না কিনে বাড়িতে একবার এইভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখো, খেতে একেবারেই দোকানের মতন একেবারেই হবে। তো চলো, সবার প্রথমে আমরা এখানে চিকেন মোমোটা খাওয়ার জন্য যে চাটনিটা বা সসটা নিয়েছি সেটা কিন্তু আমি রেডিমেড নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গ্রিন চাটনির রেসিপি আমার ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো, আমি এখানে একটা চপা নিয়ে নিয়েছি, সেখানে আমি নিয়ে নেবো টুকরো করে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। স্টাফিংটা তৈরি করে নেবো ফার্স্টে খুব কম সময়ে। যেরকম যদি তোমরা এরকম ইলেকট্রিক চপার থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, না হলে সব প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারো। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা, এখানে আমি একটুখানি তোমার ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, বিনস দিয়েছি, তার সঙ্গে দিয়েছি তোমার দুটো পেঁয়াজ আর রসুন আর একটুখানি আদা, আর দিয়েছি বাঁধাকপি। এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে চপারে আমি ভালো করে চপ করে নেব। এই চপারটার জন্য খুব সহজ হয়েছে মোমোটা তৈরি করা। এই সমস্ত সবজিগুলোকে একেবারেই চপ করে নিয়ে দেখো আমি ঢেলে নিলাম। এরপরে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে এবারে ভালো করে ব্লেন্ড করে নেব সামান্য নুন আর ভিনিগার আর লেবুর রস দিয়ে। এখানে যেরকম বেসিক মশলাগুলো আছে, যেরকম সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য নুন আর একটুখানি চিনি আর সামান্য ভিনিগার দিয়ে মাংস আর সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। দেখো, এটাই হচ্ছে আমাদের মোমোর মেন স্টাফিংটা। খুব সহজেই সমস্ত যে উপকরণগুলো দিয়ে আমি এখানে মোমোটাকে আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটাকে খুব ভালোভাবে স্টিম দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মোমো। আমি এখানে 15 স্টিম দিয়েছিলাম। আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সহজভাবে এবং সহজ পদ্ধতিতে। কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সহজ পদ্ধতিতে সহজভাবে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। তোমরা এখানে মোমোটা গ্রিন চাটনি মানে হচ্ছে ধনেপাতার চাটনি কিংবা রসুনের চাটনির সঙ্গে সার্ভ করতে পারো, কিন্তু আমি এখানে টমেটো কেচাপ আর এখানে যে কিষানের যে গ্রিন চাটনি বাদামের আর ধনেপাতা যেটা বেরিয়েছে গ্রিন চাটনি সেটা দিয়ে পরিবেশন করেছি। তোমরা চাইলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, খেতে অসাধারণ হয়েছিল। আর আমি এখানে 15 থেকে 20 মিনিট স্টিম করেছি, আগেই তোমাদেরকে বলে দিলাম। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।